নমস্কার বন্ধুরা, সুব্রতস গার্ডেনে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আমার ছাদ বাগানের সমস্ত কমলালেবু, মাল্টা, মুসম্বি সবগুলার ওভারভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, প্রথমে যেই গাছটি দেখতে পারছেন এটি হলো আমার ছাদ বাগানের জনপ্রিয় একটি কমলালেবুর জাত আফুরান ম্যান্ডারিং। বন্ধুরা, আপনারা তো জানেন আফুরান ম্যান্ডারিং দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মিষ্টি। বন্ধুরা, এটি হলো 1 বছরের একটি গাছ। গাছটিতে 14 থেকে 15টি ম্যান্ডারিং ধরে রয়েছে এবং ম্যান্ডারিংগুলো দেখতে কত সুন্দর লাগছে। দেখুন আফুরার ম্যান্ডারিং। তারপর যেই গাছটি দেখাচ্ছি বন্ধুরা, এটি হলো আমার ছাদ বাগানের একটি ইয়েলো মাল্টা টুর গাছ। গাছটিতে 5 থেকে 6টি মাল্টা ধরে রয়েছে। বন্ধুরা, এই গাছটির বয়স 1 বছর থেকে একটু উপরে হবে। তাতেই দেখুন গাছটিতে কত সুন্দর মালটা ধরে রয়েছে। বন্ধুরা, এই ইয়েলো মালটার বৈশিষ্ট্য হলো মালটাটি যখন পাকে কালার খুবই সুন্দর লাগে এবং খেতেও মিষ্টি। তারপর যেই গাছটি দেখাচ্ছি বন্ধুরা, এটি হলো আরেকটি ইয়েলো মালটা টুর গাছ। গাছটিতে 9 থেকে 10টির মতো মালটা ধরে রয়েছে। বন্ধুরা, এই ইয়েলো মাল্টা 2 গাছ আমার ছাদ বাগানে মোট 3 থেকে 4টি আছে এবং সবগুলাতেই মোটামুটি ফল এসেছে এবং খেতেও এই ইয়েলো মাল্টা 2 খুবই মিষ্টি প্রকৃতির একটি মাল্টা। তারপর যেই গাছটি দেখাচ্ছি বন্ধুরা, এটি হলো সেই মিশরীয় মাল্টার গাছ। এই গাছটিতেও 9 থেকে 10টির মতো মাল্টা ধরে রয়েছে। বন্ধুরা, মিষ্টি প্রকৃতির যদি কোনো মাল্টা থাকে তার মধ্যে এই মিশরীয় মাল্টার কোনো জবাব নেই। খেতে খুবই মিষ্টি, খুবই মিষ্টি। দেখুন বন্ধুরা, এটিও 1 থেকে 1.5 বছরের মধ্যে হবে এই গাছটির বয়স। এই গাছটিতেও কত সুন্দর মালটা ধরে রয়েছে। বন্ধুরা, আমি ছাদ বাগানের গাছগুলার যেইভাবে পরিচর্যা করি, মাসে একবার এপসাম সল্ট, তার সঙ্গে বুরন এবং মাইক্রো নিউট্রিয়েন্ট একসঙ্গে মিশিয়ে কোনো সময় গাছের গুঁড়ির মধ্যে, আবার কোনো সময় বৃষ্টি থাকলে গাছের মধ্যে ডিরেক্ট স্প্রে করে দিই। তার ফলে গাছগুলা দেখুন কত হেলদি এবং সুন্দর দেখাচ্ছে। আমার ছাদ বাগানের গাছগুলোর মধ্যে কোনো ধরনের তেমন কোনো পোকামাকড়ের আক্রমণও নেই এবং গাছের পাতাগুলা খুব হেলদি রয়েছে। বন্ধুরা, এটি দেখুন আমার ছাদ বাগানের আরেকটি সেই ভালো একটি কমলা লেবুর জাত। এটি হলো ডেইজি কমলা লেবু। এই গাছটিতেও বন্ধুরা প্রথম ফল এসেছে। তো গাছটিতে বর্তমানে 14 থেকে 15টির মতো কমলা লেবু ধরে রয়েছে। বন্ধুরা, আমার সব থেকে প্রিয় এই ডেইজি কমলা। এই ডেইজি কমলার প্রধান বৈশিষ্ট্য হলো এর কালার। বন্ধুরা, যখন এটি পাকে তখন হলদে কালার থাকে, আর যখন সম্পূর্ণ পেকে যায় তখন একদম পুরা রেডিশ অরেঞ্জ কালার আসে। তো ডেইজি কমলা যেমন খেতে মিষ্টি, এর কালারের জন্যও এটি খুবই বিখ্যাত। তো ছাদ বাগানের একটি আদর্শ কমলা লেবুর জাত হলো এই ডেইজি কমলা। বন্ধুরা, পরবর্তী যে গাছটি আপনারা দেখছেন এটি হলো আমার ছাদ বাগানের সবথেকে ডুয়া প্রকৃতির গাছ, কাটল গোল্ড। এটিতেও
5 থেকে 6টির মতো কাটল গোল্ড ধরে রয়েছে। এই গাছটির বয়সও 1 বছরের মধ্যে রয়েছে। গাছটি একটি 12 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। বন্ধুরা, ছাদ বাগানে যেতগুলা মাল্টা, মুসম্বি এবং কমলা লেবুর জাত রয়েছে, এর মধ্যে এই কাটলগুল সব থেকে ডুয়া প্রকৃতির গাছ। আর আরেকটা জিনিস বলবো বন্ধুরা, আমার ছাদ বাগানে যেতগুলা মাল্টা, মুসম্বি, কমলা লেবু রয়েছে, ম্যাক্সিমামই বাতাবি রুটের মধ্যে রয়েছে। তো বাতাবি রুটের মধ্যে অন্যান্য রুট থেকেও গাছগুলা ভালো হয়। তো দেখুন গাছগুলাতে কত সুন্দর মাল্টা, মুসম্বি এবং কমলা লেবু ধরে রয়েছে। বন্ধুরা, আমি গাছগুলার যেইভাবে পরিচর্যা করি, আমি গাছে বছরে 4 বার মিক্স খাবার দিয়ে থাকি। মিক্স খাবারের মধ্যে বন্ধুরা শিংকুচি, হাড় গরু, নিম খৈল, বাদাম খৈল, সরিষার খৈল, তার দ্বিগুণ পরিমাণ পুরনো গোবর সার একসঙ্গে মিশিয়ে আমি রেখে দিই 2-3 মাসের জন্য। তারপরে বছরে 3 থেকে 4 বার গাছের গুঁড়ির মধ্যে 200 থেকে 400 গ্রামের মতো আমি দিয়ে দিই। বন্ধুরা, আরেকটা জিনিস বলবো, লেবু গাছের ক্ষেত্রে আপনি যদি বেশি পরিমাণে যত্ন করেন তাহলে লেবু গাছের শিকড় পচে যাবে এবং ফলন তো আসবেই না, উল্টা লেবু গাছও নষ্ট হয়ে যাবে। তার জন্য বলবো লেবু গাছে একটু কম যত্ন করবেন। এই গাছটিতে বন্ধুরা প্রায় 8 থেকে 9টির মতো আপনার লেবু ধরে রয়েছে। এটি হলো আফ্রিকান ইয়েলো মাল্টা। দেখুন, মিষ্টি প্রকৃতির যদি কোনো মালটা থাকে তাহলে এটি হলো সেই মালটা। বন্ধুরা, এই আফ্রিকান ইয়েলো মালটা চিনির মতো মিষ্টি, খেতে খুবই অসাধারণ। এটি আমার ছাদ বাগানে প্রথমবার ফলন এসেছে এবং ফলগুলাও বেশ বড় হয়ে গেছে। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। বন্ধুরা, এটিও 12 ইঞ্চি একটি জিও ফেব্রিক গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। তারপর যেই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটি হলো আমার ছাদ বাগানের বলতে পারেন শুভাবর্ধনকারী উদ্ভিদের মতো। এটি হলো সেই রামলঙ্গন সুইট অরেঞ্জ। বন্ধুরা, এই গাছটি দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না, এই গাছটিও 1 বছর থেকে কম বয়স। তারপরেও গাছটিতে 30 থেকে 40টির মতো কমলা লেবু ধরেছে এবং গুটিগুলা বেশ বড় হয়ে যাচ্ছে, মার্বেল থেকে একটু বড় হয়েছে। তো রামলঙ্গন সুইট অরেঞ্জ খেতে যেমন টক মিষ্টি স্বাদের, কিন্তু এর কালারের জন্য এটি বিখ্যাত। যখন পাকে তখন পুরা রেডিশ অরেঞ্জ কালার হয়ে যায়, দেখতে খুবই সুন্দর লাগে। তারপর যেই গাছটি দেখাচ্ছি বন্ধুরা, এটি হলো আরেকটি মাল্টা, সেই মিশরীয় মাল্টা। মিশরীয় মাল্টাও খেতে খুবই মিষ্টি প্রকৃতির একটি মাল্টার জাত। এই গাছটিতেও দেখুন 6 থেকে 7টির মতো মাল্টা ধরে রয়েছে। এটিও প্রথমবার ফলন এসেছে। বন্ধুরা, আমি তার পাশাপাশি গাছগুলাতে মাসে 1 বার সরিষার খৈল বীজাণু জল এবং সবজি পচা জল দিয়ে থাকি। তো এইটুকু পরিচর্যায় আমি
গাছগুলাতে করি। এর থেকে বেশি কোনো পরিচর্যার দরকার পড়ে না। তারপর যেই গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো ব্যালেন্সিয়া গোত্রের একটি জাত, কাটার ব্যালেন্সিয়া। এই গাছটিতেও বন্ধুরা 6 থেকে 7টির মতো ফল ধরেছে এবং এই আপনারা তো আশা করি জানেন ব্যালেন্সিয়া মালটাগুলা খেতে খুবই মিষ্টি। দেখুন গাছগুলা দেখতে কত সুন্দর লাগছে এবং হেলদিও বটে। তো বন্ধুরা, আমার তো ছাদ বাগানে আরও অনেকগুলা গাছ রয়েছে। সবগুলা গাছ একটি ভিডিওতে যদি দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তার জন্য যেইগুলাতে ফল ধরেছে মোটামুটি সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, এটি বলুন তো আমের কি জাত? এটি হলো সেই বিখ্যাত ব্যানানা ম্যাঙ্গো। দেখুন গাছটিতে কত সুন্দর ব্যানানা ম্যাঙ্গো ঝুলে রয়েছে। বন্ধুরা, ছাদ বাগানের মধ্যে যদি মনে করেন একটি গাছ লাগাবেন এবং পেট ভরে ফল খাবেন, তার জন্য একটি চয়েস হবে সেই ব্যানানা ম্যাঙ্গো। এই ব্যানানা ম্যাঙ্গোর কালার যেমন খুবই সুন্দর এবং খেতেও খুব মিষ্টি। বন্ধুরা, এর বৈশিষ্ট্য হলো এটি যে আটি থাকে এটি খুবই পাতলা থাকে এবং খেতে এত মিষ্টি। তো আমি বলবো আপনারা ছাদ বাগানে আমের যদি কোনো গাছ লাগাতে চান তার জন্য ফার্স্ট চয়েস হবে সেই ব্যানানা ম্যাঙ্গো। দেখুন আমগুলা দেখতে কত সুন্দর লাগছে এবং বন্ধুরা এক একটি আমের ওজন প্রায় এখন 400 থেকে 500 গ্রামের মতো হয়ে গেছে। তো আমার ছাদ বাগানে মোট 4টি ব্যানানা ম্যাঙ্গো গাছ রয়েছে এবং 4টিতেই প্রচুর পরিমাণে ফল ধরেছে এবং আমগুলা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। তারপর যে গাছটি দেখাচ্ছি এটি হলো অল সিজন ফ্রিমন্ট কমলা লেবুর জাত। দেখুন গাছটিতে ফুল চলে এসেছে, এখানে কয়েকটি ফুল, এইদিকে ভেতরেও আরও কয়েকটি ফুল রয়েছে। কিছুদিনের মধ্যেই এই ফুল থেকে অলরেডি গুটিতে রূপান্তর হবে। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের ছাদ বাগানে অল টাইম কোনো ম্যান্ডারিন লাগাতে চান তার জন্য ফার্স্ট চয়েস হবে এই ফ্রিমন্ট। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এবং শেষে একটি কথাই বলবো, বন্ধুরা গাছ লাগান, অনেক শান্তি পাবেন এবং গাছকে ভালোবাসুন, গাছও আপনার সঙ্গে ভালোবাসা দান করবে। তো ভালো থাকবেন সবাই।